পার্ট 9 শুরু করা যাক। জাংকুকের কথা শুনে তে হতভম্ব হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তার। অনেক কষ্ট লাগছে, তবে মুখে একটা মিথ্যা হাসি নিয়ে আছে। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস লিসা। ভেতরে ভেতরে তে চিৎকার করছে, ভাবছে ক্যাপ্টেন কি আমার সাথে তাহলে অভিনয় করে এসেছে? আপনি যদি কিছু মনে না করেন, আমি কি ক্যাপ্টেনের সাথে একান্তে কিছু কথা বলতে পারি? অবশ্যই। আপনি তার হবু বউ বলে কথা বলতে তো পারেনি, বলে তে সেখান থেকে চলে যায়। জাংকুক তেকে থামাতে যাবে, কিন্তু পারছে না। এখানে তার কিছুই করার নেই। চলুন কথা বলা যাক। অন্যদিকে সূর্য প্রায় অস্ত যাবে। আজকের মতো প্রশিক্ষণ শেষ। তবে নামজুন দেখলো তে কেমন যেন একটা দেখাচ্ছে। হয়তো সে অনেক রেগে আছে। তে, তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোমায় কেমন যেন দেখাচ্ছে। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি হেউ, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কাঁদছিলে। আমি জানি না তোমার কি হয়েছে, তবে তোমার যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো, বলে নামজুন সেখান থেকে চলে যায়। নামজুন যাওয়ার পর তে দরজা বন্ধ করে নিজেকে আর সামলাতে পারেনি। নিচে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। তার হাত পা থরথর করে কাঁপছিল। তার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি আসলেই বোকা। সে শুধু আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে, আর আমি তাকে ক্ষমা করেছিলাম। আমি আমি নিজেকেই ঘৃণা করি। সব দোষ আমার। তাকে ভালোবাসার পরিকল্পনা কখনোই ছিল না, তবুও তাকে ভালোবেসে ফেলেছি। তার যদি একজন হবু বউ থেকে থাকে, আগে থেকে বিয়ে ঠিক হয়ে গিয়ে থাকে, তারপরও তিনি এসব কেন করলেন, কিভাবে করলেন? আমি এখন তাকে অনেক ঘৃণা করি। তে অনেকক্ষণ কান্না করার পর চোখের জল মুছে উঠে দাঁড়ালো। তার মন অনেক খারাপ, তার মাথাও প্রচন্ড ব্যথা করছে, এবং সে জানে আজকে রাতে সে আর ঘুমাতে পারবে না। তে খেয়াল করেনি তার হাত কেটে গেছে। সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। তে বেরিয়ে দেখলো বাইরে অনেক সৈন্যরা দাঁড়িয়ে আছে এবং কিসব ফিসফিস করছে। তে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে। সৈন্যরা যা বললো সেটা তে কখনোই আশা করেনি। ক্যাপ্টেন জিয়ন কিছুক্ষণ আগে লেফটেন্যান্ট হানকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই জন্য ক্যাপ্টেনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তে মনে হলো তার দুনিয়াটাই থমকে গেছে এবং সে একদম নিশ্চুপ হয়ে গেছে। তে তো এসব বিশ্বাসই করতে পারছে না। কি বলছেন কি এগুলো? জেনারেল কিছুক্ষণ আগে এখানে এসে ক্যাপ্টেন জিয়নকে তার অফিসে ডেকেছিলেন। তারপর ক্যাপ্টেন তার মুখে ক্ষত চিহ্ন নিয়ে বেরিয়ে এলেন। মনে হয়েছে জেনারেল ক্যাপ্টেনকে মেরেছিল, এবং এরপর কি হয়েছে আমরা জানি না। তে অনুভব করতে পারছে না জাংকুক এখন জেলে আছে। সবাই অবাক হয়ে গেল যখন এই কথাগুলো শোনার পর তে দৌড়ে কোথাও যেতে লাগলো। তের মনে এখন অনেক প্রশ্ন। তার উত্তর দরকার সবকিছুর। তার এই সবকিছুর উত্তর দরকার। প্রশিক্ষণের দিনে সৈনিকদের ক্যাম্পের বাইরে যাওয়া নিষেধ, তারপরেও তে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তারপর সে বাড়িতে গেল। সে এখন আর কাউকে ভয় পায় না। তার বাবা অবাক হয়ে যখন দেখলো তে দরজার সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার। তে আর রাগ রাখতে